ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সিকিম স্কিল ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করব। আজকে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব সিকিম স্কিল ইউনিভার্সিটি থেকে হাত জোর করে বলছি কোর্স করবেন না, বিশেষ করে ব্যাক ডিগ্রি, এবং পাট করেও করবেন না। হ্যাঁ, কারা করবেন সেটাও বলবো, এটা কার দোষ সেটাও বলবো, এবং জেল কাটতে হবে কাকে সেটাও বলবো। তো প্রথমে আলোচনা করি। দেখেন, সিকিম স্কিল একটি প্রাইভেট ইউনিভার্সিটি। ইউজিসি নিয়ম অনুযায়ী কোনো ইউনিভার্সিটি তার রাজ্যের বাইরে কোনো সেন্টার দিতে পারে না। তাহলে আপনি প্রথমেই একটা ফেক স্টাডি সেন্টারে ভর্তি হচ্ছেন, কারণ ইউনিভার্সিটি কোনো অথরাইজ স্টাডি সেন্টার নেই, দিতে পারে না। ইউনিভার্সিটি যদি যান, আমার ডিস্ট্রিক্টে একটা সেন্টার আছে, তারা বলবে কোনো সেন্টার নেই, আমাদের সমস্ত কোর্স রেগুলারে পরিচালনা হয় এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরিচালনা হয়। আমাদের অ্যাটেন্ডেন্স সিট রয়েছে, যে সমস্ত স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের অ্যাটেন্ডেন্স সিট রয়েছে, তাদের রেগুলার ক্লাস হয়, তাদের লাইব্রেরি কার্ড আছে, তাদের ভর্তি রিসিপ্ট রয়েছে। আপনার কাছে কি রয়েছে ইউনিভার্সিটি প্রথমে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করবে, আপনি কিছু দেখাতে পারবেন না। অতএব ইউনিভার্সিটি তারপর বলবে আপনার নামে আমি কেস করব, কারণ আমাদের ইউনিভার্সিটি বদনাম করছেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডিজিটাল লকারে মার্কশিট চলে যাবে। যদি স্টাডি সেন্টার বলে থাকে তাহলে সেটা কিন্তু ফলস বলছে, কারণ একসাথে 3টা ডিগ্রি করছেন, সেই সার্টিফিকেট ডিজিটাল লকারে ব্যাকডেটে কখনো যায় না। যদি ডিজিটাল লকারে যায় মার্কশিট সার্টিফিকেট তাহলে ঠিক আছে, কিন্তু 100% থাকেন ডিজিটাল লকারে আপনার সার্টিফিকেট যাবে না। 3 নম্বর পয়েন্ট, আপনি ইউনিভার্সিটি গেলেন, ইউনিভার্সিটি থেকে আপনি সার্টিফিকেট নিয়ে আসলেন এবং অন্যান্য যা ডকুমেন্টস রিকোয়ার্ড রয়েছে সেগুলো নিয়ে আসলেন, কিন্তু আপনি পেমেন্ট কোথায় করলেন? পেমেন্ট ইউনিভার্সিটি বললো এই অ্যাকাউন্টে পেমেন্ট করে দেন। আপনাকে কোনো অরিজিনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্ট দিল না, বা দিয়েও থাকলো, আপনি সেখানে কিন্তু পেমেন্ট করলেন। পেমেন্ট করে আপনি নিয়ে চলে আসলেন সার্টিফিকেট, কিন্তু যখন 3 বছর বা 4 বছর পর ইউনিভার্সিটিতে কোনো সমস্যা যদি হয়, তাহলে ইউনিভার্সিটি বলবে এই সমস্ত সার্টিফিকেট আমরা দিইনি, এই সমস্ত সার্টিফিকেট জোগাড় যন্ত্রণা করা সার্টিফিকেট। কারণ হচ্ছে আপনার যে ভর্তি পেমেন্টটা করেছিলেন সেই পেমেন্টটা ইউনিভার্সিটিরই অ্যাকাউন্ট নয়, সেটা অন্য অ্যাকাউন্ট নয়, ট্রাস্টের অ্যাকাউন্ট। দেখবেন অধিকাংশ ইউনিভার্সিটি এই সমস্ত যেগুলো কাজ করে থাকে তারা কিন্তু ট্রাস্টের নামে অ্যাকাউন্ট করে থাকে। সাধারণ স্টুডেন্টের ধরা কিন্তু মুশকিল, ইউনিভার্সিটি অ্যাকাউন্টে সরাসরি টাকা নেয় না। এরপর চলে আসছি আরটিআই সম্পর্কে। দেখেন, আরটিআই ইউনিভার্সিটি অ্যান্সার দিবে না, 100% থাকেন। আপনি ফার্স্ট আরটিআই করবেন, সেকেন্ড আরটিআই করবেন, থার্ড আরটিআই করবেন, ইউনিভার্সিটি অ্যান্সার দিবে না। গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যান্সার দিতে চায় না, তো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্সার দিবে? কখনো দিবে না। হ্যাঁ, আরটিআই যদি করে নিতে পারেন তাহলে সব থেকে বেটার। আরটিআই কিন্তু অতি একটি সাপোর্টিং ডকুমেন্টস। পরবর্তীকালে আপনি যদি চাকরি পেয়ে যান তাহলে আরটিআই আপনাকে বাঁচাবে, কিন্তু আপনি আরটিআই অ্যান্সার পাবেন না, জুতা ক্ষয়ে যাবে আরটিআই অ্যান্সার নিতে গেলে। এরপর চলে আসছি লাস্ট ক্ষেত্রে বলবো, যে সমস্ত স্টুডেন্ট এই ইউনিভার্সিটি থেকে রেগুলারে ওখানে গিয়ে পড়াশোনা করবে, ব্যাকডেটেড নয়, পাট করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এইরকমভাবে, এবং 3 বছরের কোর্স যদি 3 মাসেও ওখানে গিয়ে প্রেজেন্ট করে আসে এবং সার্টিফিকেট নিয়ে আসে, 3 মাস ক্লাস করলেও বলছি আমি, যদি ওখানে প্রেজেন্ট সিট থাকে, ভর্তির প্রপার রিসিপ্ট থাকে, লাইব্রেরি কার্ড থাকে, আইডেন্টি কার্ড থাকে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, তারাই কিন্তু ভর্তি হবে। এবং লাস্টে বলবো, এই যে আমি বারবার বলছি ভর্তি রিসিপ্ট, আইডেন্টি কার্ড এবং যে ডকুমেন্টসগুলো বললাম, দেখেন অনেক সময় কি হয়, 5 বছর বা 6 বছর পর সার্টিফিকেট দিতে গেলেন, তখনই আপনাকে গেটে আটকে দিবে, বলবে কি আপনার আইডেন্টি কার্ড কই? নাই। লাইব্রেরি কার্ড কই? নাই। ভর্তি রিসিপ্ট কই? নাই। তাহলে আপনাকে কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাসেই প্রবেশ করতে দেবে না, কারণ ওরা জানে আমরা এই সমস্ত কীর্তি করে রেখেছি, অতএব আপনাকে প্রবেশই করতে দেবে না। এবং যদি যান ইউনিভার্সিটি তাহলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করাবে বসিয়ে, কারণ বলবে এগুলো আমরা ফেক সার্টিফিকেট। এবার বলবো কি, এই সমস্ত ক্ষেত্রে ইউনিভার্সিটি জড়িত না জড়িত নয়? হ্যাঁ, ইউনিভার্সিটি জড়িত, 100% ইউনিভার্সিটি জড়িত, কিন্তু তারা সূক্ষ্ম বুদ্ধিতে এই সমস্ত কাজগুলো করে থাকে। ইউনিভার্সিটি কি করে,
অরিজিনাল যারা স্টুডেন্ট তাদের জন্য আলাদা সাইট থাকে, তাদের কম্পিউটারে আলাদাভাবে ডেটা সংগ্রহ করে রাখে। আর যারা ব্যাকডেটে ডিগ্রি করে তারা আলাদাভাবে ডেটা সংগ্রহ করে রাখে। তারা জানতে পারে এই মার্কশিট দেখলেই তারা বলতে পারবে কি এই মার্কশিটটা ফেক, এই মার্কশিটটা অরিজিনাল। যেমন জেএস ইউনিভার্সিটির কথা বলি, দেখেন জেএস ইউনিভার্সিটিতে 3 ধরনের রেজিস্ট্রেশন হতো, একটা জেএস দিয়ে, একটা জে দিয়ে, আর একটা এমনি নম্বর দিয়ে 1 2 3 নম্বর দিয়ে ধরেন। তো কোনটা অরিজিনাল তারাই বলতে পারবে। যখনই ইউনিভার্সিটিতে মার্কশিট আসতো তখন তারা কিন্তু বুঝতে পারতো এই মার্কশিটটা হচ্ছে জোগাড় যন্ত্রণা করা মার্কশিট। তাহলে আপনার ক্ষেত্রে সেটা হবে না কেন? কারণ যারা রেগুলারে পড়াশোনা করছে তাদের মার্কশিট আলাদা, আপনার মার্কশিট আলাদা। তাহলে তারা সহজেই বুঝতে পারবে এটা ফেক, এবং তারা এক সময় প্রচুর যখন টাকা করে নেবে তখন এগুলো বন্ধ করে দিবে, এবং ইউনিভার্সিটি বন্ধ হলেও তাদের কিছু যায় আসে না। এইরকম অসংখ্য ইউনিভার্সিটি, মেঘালয় একটা ইউনিভার্সিটি, ইউপিতে জেএস ইউনিভার্সিটি, ওপিজিএস ইউনিভার্সিটি, এইরকম অসংখ্য ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। এই সমস্ত ইউনিভার্সিটিগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এবং আপনার টাকা, সম্মান সব কিছু নষ্ট হবে। বিশদ জানতে গেলে এই নম্বরে ফোন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।